তুমি কি জানো, প্রতিদিন তুমি যখন ঘুম থেকে ওঠো তখন এক নতুন সুযোগ তোমার সামনে খুলে যায়। কিন্তু তুমি কি কখনো ভেবে দেখেছো কেন তুমি আজ বেঁচে আছো? কেন তুমি এই পৃথিবীতে এসেছো, যেখানে কোটি কোটি মানুষ তোমার মতোই জন্ম নেয়, বাঁচে, আবার একদিন চলে যায়? কেন তোমার জীবন, তোমার শ্বাস প্রশ্বাস, তোমার অস্তিত্ব, এই সব কিছুর পেছনে এক গভীর রহস্য লুকিয়ে আছে? এক মুহূর্ত থেমে ভাবো, তুমি সকাল থেকে রাত পর্যন্ত কত কাজ করো, খাও, কাজ করো, দৌড়াও, হাসো, কাঁদো, স্বপ্ন দেখো, কিন্তু এগুলোর শেষে প্রশ্নটা থেকেই যায়, এই সব কিছুর মানে কি? আমরা কেন এসেছি আর কোথায় যাচ্ছি? আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন, আমি জিন ও মানুষকে সৃষ্টি করিনি শুধু আমার ইবাদতের জন্য। সূরা আয-যারিয়াত ৫৬। এই একটি আয়াতেই লুকিয়ে আছে সমগ্র মানব জীবনের উদ্দেশ্য। আমরা এসেছি ইবাদতের জন্য, শুধু নামাজ বা রোজা নয়, বরং জীবনের প্রতিটি কাজকে আল্লাহর সন্তুষ্টির জন্য নিবেদন করা। তুমি যখন কারো প্রতি সদয় হও, কাউকে ক্ষমা করো, কাউকে কষ্ট দাও না, সেই সব কাজও ইবাদত, যদি তা হয় আল্লাহর জন্য। কিন্তু আজ মানুষ ইবাদতের আসল অর্থ ভুলে গেছে। নামাজকে বোঝা মনে করে, কোরআনকে তাকে সাজে রেখে দেয়। আমরা মনে করি সফলতা মানে ধন সম্পদ, খ্যাতি, বড় গাড়ি আর বিলাসবহুল জীবন। কিন্তু আল্লাহ বলেন, দুনিয়ার জীবন তো একটিমাত্র খেলা ও আমোদ প্রমোদ, আর পরকালই হলো চিরস্থায়ী নিবাস। সূরা আল-আনকাবুত ৬৪। আমরা ভুলে গেছি এই দুনিয়া একটি পরীক্ষার স্থান। এখানে আমরা স্থায়ী নই, আমরা কেবল যাত্রী। যাত্রার শেষে আমাদের গন্তব্য আখিরাত। আল্লাহ বলেন, যিনি জীবন ও মৃত্যু সৃষ্টি করেছেন, যেন তিনি পরীক্ষা করেন তোমাদের মধ্যে কে উত্তম কাজ করে। সূরা আল-মুলক ২। তাহলে এখন ভাবো, তুমি এই পরীক্ষায় কেমন করছো? প্রতিদিন আল্লাহ তোমাকে সুযোগ দেন ভালো কাজের, তওবার এবং নিজেকে সংশোধনের। কিন্তু তুমি কি সেই সুযোগটা নিচ্ছ, নাকি দুনিয়ার চাকচিক্যে হারিয়ে যাচ্ছ, ভুলে যাচ্ছ আসল উদ্দেশ্যটা? একদিন এই জীবন শেষ হয়ে যাবে, তখন তোমার ব্যাংক ব্যালেন্স, তোমার অনুসারী, তোমার ঘর কিছুই থাকবে না। থাকবে শুধু তোমার কাজ, তোমার আমল। সেদিন আল্লাহ জিজ্ঞাসা করবেন, তোমার জীবন আমি দিয়েছিলাম, তুমি কিভাবে তা ব্যয় করলে? কি উত্তর দেবে তুমি? বলো তো, যখন কবরে নামানো হবে, তখন তোমার স্বপ্নগুলো, তোমার পরিকল্পনাগুলো তোমার সাথে নামবে কি? না, নামবে না। নামবে শুধু তোমার সৎকর্ম, তোমার নামাজ, তোমার ধৈর্য, তোমার তওবা। ভাই, বোন, জীবনের আসল উদ্দেশ্য টাকা রোজগার নয়, নাম কামানো নয়, বরং আল্লাহর ভালোবাসা অর্জন করা। তুমি যদি আজ থেকে আল্লাহকে উদ্দেশ্য বানাও, তোমার জীবন বদলে যাবে। তুমি যখন নামাজে দাঁড়াবে, মনে রেখো, তুমি দুনিয়ার কারো জন্য নয়, সেই মহান স্রষ্টার সামনে দাঁড়িয়েছ, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। যখন দুঃখে ভেঙে পড়ো, মনে রেখো তিনি তোমার চোখের জলও দেখছেন। তিনি তোমাকে কখনো একা রাখেন না। তুমি যতবার গুনাহ করো, তিনি ততবারই তোমাকে ফিরে আসার সুযোগ দেন। তিনি বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের প্রতি সীমা লঙ্ঘন করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহর সমস্ত গুনাহ ক্ষমা করেন। সূরা আল-জুমার ৫৩। তাহলে আর দেরি কেন? আজ নিজের উদ্দেশ্যটা ঠিক করো। তুমি এখানে এসেছো এক মহৎ উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টির জন্য, মানবতার কল্যাণের জন্য এবং সেই চিরস্থায়ী জান্নাতের পথে হাঁটার জন্য। একদিন তোমাকে চলে যেতে হবে, কিন্তু যাওয়ার আগে চেষ্টা করো তোমার জীবন যেন একটি দৃষ্টান্ত হয়ে থাকে, যেন মানুষ তোমাকে দেখে বলে, এই মানুষটা আল্লাহর জন্য বেঁচেছিল। তোমার জীবনকে অর্থপূর্ণ করো। তোমার দোয়া, তোমার নামাজ, তোমার আমল সব কিছু হোক একটাই লক্ষ্য নিয়ে, আল্লাহর সন্তুষ্টি। কারণ একদিন তোমার এই জীবনটাই হবে তোমার সাক্ষ্য। আর যারা জীবনের উদ্দেশ্য বুঝে নেয়, তাদের জন্য আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে, তাদের জন্য রয়েছে জান্নাত, যেখানে তারা চিরকাল থাকবে। সূরা আল-বাকারা ৮২। তুমি আজ যা করছো তা নির্ধারণ করবে তুমি কোথায় থাকবে আগামী জীবনে। তাই আজই সিদ্ধান্ত নাও, তুমি আল্লাহর জন্য বাঁচবে, তার পথে চলবে এবং জীবনের আসল উদ্দেশ্য পূর্ণ করবে।